পাতালপুরীর কথার দরকার আছে না নাই? পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই, আছে। পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভার আগুন, এটা আপনারা জানেন? পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই, কিন্তু এর ভিতরে কিন্তু আগুন, লাভা। আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল মাসজুর, আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম। পড়েন সুবহানাল্লাহ। সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম। সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে? পানি কি হয়? ঠান্ডা। পানি কি? কথা বলেন। আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন ওয়াল বাহরিল মাসজুর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কোত্থেকে। রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে। পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে। রূপান্তর শিলার স্তর, পাললিক শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর, মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায়। পাইপগুলো কি হয়? তার মানে ভিতরে কি আছে? গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ, তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে, মানে প্রতিপাদ স্থান। বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে বাংলাদেশের প্রতিপাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো। আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন। সুবহানাল্লাহ বলেন। এটা তারা শুরু করেছে, কিন্তু এখনো সফল হয় নাই। ইউএস এর নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপ আর ঢুকানো যায় না। পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ, উনি বললেন ব্রিং দ্য ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস। আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না। ওয়াটার প্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে? বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে, এটা বুলেট প্রুফ কার? গুলি মারলে ঢুকবে? আবার গুলি মারতে যায় না, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে আপনার, খবরদার। তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো। নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন। ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে। এই যে বালু মাটি, সব কিন্তু বালু মাটি নয়। আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা, এরপরে রূপান্তরিত শিলা, এরপরে মার্বেল পাথরের শিলা, এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা। ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, ওই নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যায় ফায়ার প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায়। তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয়। ওই আগুনটাই জাহান্নামের আগুন। আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে। এজন্য হাদিসে এসেছে আল্লাহর ওলিরা, মুমিন বান্দারা মারা গেলে তাদের রূহগুলো আকাশে চলে যায়, ইল্লিনে চলে যায়। আর কাফের মুশরিক আর নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায়। ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই? চিল্লায় বলেন। তার মানে পাতালপুরীর কথাও আছে, সাগরের কথাও আছে, আকাশের কথাও আছে। কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে। এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্বের কথা কোরআনে আছে না নাই? পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন। সৈয়দনা আদমকে বানালেন, মাও নাই বাবাও নাই। সৈয়দনা আদম আলাইহিস সালামের বাবার নাম কি? মায়ের নাম কি? মাও নাই বাবাও নাই। আবার সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, শুধু মা আছে বাবা নাই। আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন, মাও আছে বাবাও আছে, ঠিক কি না? এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন। এই এক ফোঁটা বীর্যের মধ্যে যে প্রাণ আছে, এটা দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেছে। লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীর্যের মধ্যে, স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে। ওই এক ফোঁটা ড্রপের মধ্যে কি যেন নড়ে। সেখান থেকে ওরা আবিষ্কার করেছে এই স্পার্মের ভেতরে, শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। এক ফোঁটা স্পার্মে, এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি যদি শুক্রাণু না থাকে, ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না, সন্তান দেয় না। সুবহানাল্লাহ কোন?
এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, কেন এত অহংকার করো? নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও। কি ঝিলা তুমি? এক ফোঁটা নাপাক পানি, একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে? সেখান থেকে ফি যুলুমাতিন সালাস, তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে? আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন। ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন। মায়ের ফুলের একটা প্যাকেট, মায়ের জরায়ুর একটা প্যাকেট, আবার মায়ের পেটের একটা প্যাকেট। ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে? ডাক্তারের ডাক্তারি? কোন কবিরাজ আম করে খাওয়াইছে? চিল্লায় বলেন তিনি কে? এরপর আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, ওটা অন্ধকার ছিল। যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা, যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা, সেখানে আমি রাখলাম। সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট, সেখান থেকে জাইগট, তারপরে ইমব্রয়ো, তারপরে ফেইটাস, ল্যাটার স্টেজ। প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ, তারপরে ল্যাটার স্টেজ, আমরা বড় হতে লাগলাম। আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন, সিস্টনিক ডায়াস্টনিক, অলিন্দ নিলয় শুরু হয়ে গেল। রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে? আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন, কঙ্কাল, স্পাইনাল কর্ড দিলেন, আমাদের স্কাল দিলেন, মাথার খুলি দিলেন, লাঞ্চ দিলেন, ফুসফুস দিলেন, গল ব্লাডার দিলেন। যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এরপর 8 মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম। ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না। জোরে কোন ঠিক কিনা? বোঝা হয়ে গিয়েছিলাম, একটা বস্তা। আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি? এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত, ঘুমাতে যেত। এই বস্তাটা পেটে করে আমার মা রান্নাঘরে রান্না করত। একদিনও রান্না বন্ধ হয় নাই। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না। 8 মাস এরকম কষ্ট করেছে। এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ রোষ কেঁপে যায়। মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের মনে কষ্ট দিবেন? মায়ের সাথে বেয়াদবি করবা কেউ? মায়ের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মা যার নাই সে জানে মা না থাকার কি জ্বালা। চিল্লা এখন ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কিনা? এজন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে ছিলা, তারপরে দুনিয়ার বুকে তোমারে আনলো কে? ছোট্ট নাপাক ছিলাম, এই ছোট্ট এক ফোঁটা পানি থেকে আমাদেরকে বড় করছে কে? আল্লাহ। তার মানে এমব্রয়োলজি, ভ্রূণ তত্ত্বের কথা কোরআনের ভেতরে আছে না নাই? সে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইয়াসিন, এরপরে বললেন আল কোরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। বিশাল একটা শপথ কেটে আল্লাহ বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই নবী হে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তিনি যে রাসূল এটার সার্টিফিকেট এই আয়াতে দিয়েছে কে? এরপর আল্লাহ বললেন আলা সিরাতিম মুস্তাকিম, ও নবী আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। যেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আপনি আমাদেরকে সোজা পথ দেখান। আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন, নবী গো, লক্ষাধিক পয়গম্বর যে আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠতম রাসূল করে আমি আপনাকে প্রেরণ করেছি। আর হেদায়েতের সুউচ্চ মশাল দিয়ে আমি আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপর রেখেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য বিজ্ঞানময় কোরআনের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? কোরআন পড়লে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়ায় দিবে কে? কোরআনের আইন দিয়ে সমাজটারে সাজানোর দরকার আছে না নাই? কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে আমার সংসদ ভবন চলুক, আমার 300 জন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কোরআনের আয়াত দিয়ে সংসদে কথা বলুক আমরা চাই কি চাই না?
আমাদের মিলিটারি গুলো কোরআনের আওতায় চলুক, আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক। আমার লাল সবুজের পতাকা সংসদ ভবনের এক পাশে, আর কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আরেক পাশে পতপত করে উড়বে, আমরা চাই কি চাই না? সেজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, নিজে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের উপর